हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তোমরা জানো ক্লাস 11 এর সিলেবাস ও এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে। দুটো সেমিস্টারে পরীক্ষা হতে চলেছে। এক্সাম প্যাটার্ন ও সিলেবাস অলরেডি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে প্রকাশিত হয়ে গেছে। সেই নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 11 এর ভূগোলের ফার্স্ট সেমিস্টারের সেকেন্ড ইউনিটের পৃথিবীর উৎপত্তি টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের এই ভিডিওতে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ভূগোলের সেকেন্ড ইউনিটের অরিজিন অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করছি। প্রথম প্রশ্ন, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করা হয় যে বিদ্যায় তাকে কি বলে? চারটে অপশান রয়েছে, এক্সবায়োলজি, অ্যাস্ট্রোনমি, অস্টিওলজি, কসমোলজি। সঠিক উত্তরটি হবে অপশান ডি, কসমোলজি। বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করা হয় যে বিদ্যায় তাকে বলা হয় কসমোলজি। নেক্সট কোশ্চান, পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত সর্বপ্রথম মতবাদ কে দেন? ইমানুয়েল কান্ট, জেফ্রিজ, লাপ্লাস, বুফন। পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত সর্বপ্রথম মতবাদ দেন বুফন, তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি, বুফন। পরবর্তী প্রশ্ন, বুফন কত সালে তার পৃথিবী উৎপত্তি সম্পর্কিত মতবাদটি দেন? 1745 সালে, 1755 সালে, 1796 সালে, 1904 সালে। সঠিক উত্তরটি হবে অপশান এ, বুফন 1745 সালে তার পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত মতবাদটি দেন। পরবর্তী প্রশ্ন, নীহারিকা কি? চারটে অপশান আছে, মেঘ গ্যাসপুঞ্জ, গ্রহ, তারা, গ্যালাক্সি। সঠিক উত্তরটি হবে অপশান এ, নীহারিকা হলো মেঘ গ্যাসপুঞ্জ। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে নীহারিকা মতবাদটি কে দেন? মুল্টন, জেফ্রিজ, চেম্বারলিন, লাপ্লাস। সঠিক উত্তরটি হবে অপশান ডি, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে নীহারিকা মতবাদটি দেন লাপ্লাস। নেক্সট কোশ্চেন, পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে লাপ্লাসের মতবাদটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1745 খ্রিস্টাব্দে, 1755 খ্রিস্টাব্দে, 1796 খ্রিস্টাব্দে, 1904 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে অপশান সি, পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে লাপ্লাসের মতবাদটি প্রকাশিত হয় 1796 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত গ্যাসীয় মতবাদটির প্রবক্তা কে? ইমানুয়েল কান্ট, জেফ্রিজ, লাপ্লাস, চেম্বারলিন। সঠিক উত্তরটি হবে অপশান এ, পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত গ্যাসীয় মতবাদটির প্রবক্তা হলেন ইমানুয়েল কান্ট। পরবর্তী প্রশ্ন, ইমানুয়েল কান্ট তার গ্যাসীয় মতবাদটি কত খ্রিস্টাব্দে দেন? 1919 খ্রিস্টাব্দে, 1755 খ্রিস্টাব্দে, 1796 খ্রিস্টাব্দে, 1937 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হবে অপশান বি, ইমানুয়েল কান্ট তার গ্যাসীয় মতবাদটি দেন 1755 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উৎপত্তি ব্যাখ্যায় লাপ্লাস বলেছেন যে নীহারিকা প্রাথমিক অবস্থায় উত্তপ্ত ও ঘূর্ণায়মান ছিল। নীহারিকা নিরক্ষীয় মণ্ডল থেকে গ্রহ ও উপগ্রহ সৃষ্টি হয়। নীহারিকার কেন্দ্রীয় অংশ সূর্যরূপে অবস্থান করে। উপরের সবগুলিই সঠিক। সঠিক উত্তরটি হবে অপশান ডি, উপরে যে তিনটে অপশান রয়েছে এই তিনটে অপশানই সঠিক। এই তিনটেই বলেছিলেন পৃথিবীর উৎপত্তি ব্যাখ্যায় ল্যাপ্লাস, তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি, উপরের সবগুলিই সঠিক। নীহারিকা প্রাথমিক অবস্থায় উত্তপ্ত ও ঘূর্ণায়মান ছিল, এটাও বলেছিলেন। নীহারিকার নিরক্ষীয় মণ্ডল থেকে গ্রহ ও উপগ্রহ সৃষ্টি হয়, এটাও বলেছিলেন। নীহারিকার কেন্দ্রীয় অংশ সূর্যরূপে অবস্থান করে, এটাও বলেছিলেন। তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি, উপরের সবগুলিই সঠিক। পরবর্তী প্রশ্ন, কান্টের মতে পৃথিবী সৃষ্টির পূর্বে আদি বস্তুকণা কী অবস্থায় ছিল? শীতল, উষ্ণ, তরল, গ্যাসীয়। সঠিক উত্তরটি হবে অপশান এ, কান্টের মতে পৃথিবী সৃষ্টির পূর্বে আদি বস্তুকণা শীতল অবস্থায় ছিল। পরবর্তী প্রশ্ন, ইমানুয়েল কান্ট কোন দেশের নাগরিক ছিলেন? ইংল্যান্ড, জার্মানি, ইটালি, স্পেন। সঠিক উত্তরটি হবে অপশান বি, জার্মানি। ইমানুয়েল কান্ট জার্মানি দেশের নাগরিক ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন পদার্থবিজ্ঞানী নীহারিকা মতবাদের সমালোচনা করে বলেছিলেন নীহারিকা থেকে বিচ্ছিন্ন ও পরিত্যক্ত বলয়ের ভর এত সামান্য যে সেই বলয়ের অন্তর্নিহিত মহাকর্ষ বলের প্রভাবে
পদার্থের কেন্দ্রীভবন ঘটিয়ে গ্রহ সৃষ্টি করা একেবারেই সম্ভব নয়। আইনস্টাইন, ম্যাক্সওয়েল, স্টিফেন হকিন্স, নিউটন। সঠিক উত্তরটি হবে অপশান বি, জে.সি. ম্যাক্সওয়েল। তিনি নীহারিকা মতবাদের সমালোচনা করে এই কথাটি বলেছিলেন। তাই সঠিক উত্তরটি হবে অপশান বি, ম্যাক্সওয়েল। পরবর্তী প্রশ্ন, পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে জোয়ারি মতবাদ কাদের দেওয়া? কান্ট, লাপ্লাস, চেম্বারলিন, মুল্টন, জিন্স, জেফ্রিজ, লেভিন, স্টিফেন হকিন্স। সঠিক উত্তরটি হবে অপশান সি, পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে জোয়ারি মতবাদ দিয়েছেন জিন্স ও জেফ্রিজ। পরবর্তী প্রশ্ন, জিন্স ও জেফ্রিজ কোন দেশের বিখ্যাত বিজ্ঞানী? আমেরিকা, ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি। এর সঠিক উত্তরটি হবে অপশান বি, জিন্স ও জেফ্রিজ ব্রিটিশ দেশের বিখ্যাত বিজ্ঞানী। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর উৎপত্তির ক্ষেত্রে গ্রহাণু মতবাদটি কাদের দেওয়া? কান্ট, লাপ্লাস, জিন্স, জেফ্রিজ, চেম্বারলিন, মুল্টন, লেভিন, স্টিফেন হকিন্স। সঠিক উত্তরটি হবে অপশান সি, পৃথিবীর উৎপত্তির ক্ষেত্রে গ্রহাণু মতবাদটি দিয়েছেন চেম্বারলিন ও মুল্টন। পরবর্তী প্রশ্ন, পৃথিবী সৃষ্টির প্রাচীনতম মতবাদ কোন মতবাদ? নীহারিকা মতবাদ, গ্রহকণিকা মতবাদ, মহাজাগতিক তত্ত্ব, ধূমকেতু মতবাদ। পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে যত রকমের থিওরি রয়েছে তার মধ্যে সবথেকে প্রাচীনতম মতবাদ হলো ধূমকেতু মতবাদ। বুফনের ধূমকেতু মতবাদই হলো পৃথিবী সৃষ্টির প্রাচীনতম মতবাদ। তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি, ধূমকেতু মতবাদ। পরবর্তী প্রশ্ন, পৃথিবী তথা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে সর্বাধুনিক মতবাদটি হলো গ্যাসীয় মতবাদ, মহাবিস্ফোরণ মতবাদ, জোয়ারি মতবাদ, ধূলিকণা মতবাদ। সঠিক উত্তরটি হবে অপশান বি, পৃথিবী সৃষ্টির ক্ষেত্রে যত মতবাদ রয়েছে তার মধ্যে সবথেকে আধুনিক সর্বাধুনিক মতবাদ হলো বিগ ব্যাং থিওরি অর্থাৎ মহাবিস্ফোরণ মতবাদ। পরবর্তী প্রশ্ন, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে? লাপ্লাস, হাবল, ইকান্ট, চেম্বারলিন। সঠিক উত্তরটি হবে অপশান বি, বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা হলেন এ হাবল। পরবর্তী প্রশ্ন, মহাবিশ্ব যে এক অতি ক্ষুদ্র বিন্দু থেকে শুরু হয়েছিল তাকে আইনস্টাইন কী নামে অভিহিত করেছেন? বিগ ব্যাং, প্রোটন, আদিবিন্দু, সিঙ্গুলারিটি। সঠিক উত্তরটি হবে অপশান ডি, মহাবিশ্ব যে এক অতি ক্ষুদ্র বিন্দু থেকে শুরু হয়েছিল তাকে আইনস্টাইন সিঙ্গুলারিটি নামে অভিহিত করেছেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর আনুমানিক বয়স কত? 360 কোটি বছর, 460 কোটি বছর, 560 কোটি বছর, 660 কোটি বছর। সঠিক উত্তরটি হবে অপশান বি, পৃথিবীর আনুমানিক বয়স হলো 460 কোটি বছর। আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর জিওগ্রাফি সাবজেক্টের অরিজিন অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সম্পর্কিত টপিক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম। এই টপিক থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই অ্যান্সার দেব। নেক্সট ভিডিওতে আরও কিছু টপিক নিয়ে ডিসকাস করব। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।